যারা আছেন জাতীয় নেতৃবৃন্দ, জনাব মাহমুদুর রহমান মান্না সহ যে শহীদুদ্দিন মাহমুদ সকাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং যারা এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন, সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, আমার কাছে মনে হয়েছিল 5 আগস্টের পর আমাদের এই ধরনের আর প্রতিবাদ সমাবেশ বা প্রতিবাদ মিছিল করতে হবে না। অত্যন্ত দুঃখের বিষয়, যাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ ধারায় আন্দোলনে যাদের সাথে ছিলাম, বাংলাদেশে যারা বড় রাজনৈতিক দল, তাদের আচরণ গণতান্ত্রিক আচরণ হয় নাই। এখনো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত থাকে নাই। বন্ধু আমার, শিবগঞ্জে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে আমাদের দলের শিবগঞ্জের আহ্বায়ক শহীদুল ইসলাম সহ নেতৃবৃন্দ ফুল দিতে গিয়েছিলেন শহীদ মিনারে। সেখানে তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। ঢাকায় একটি হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন আছেন। যার নেতৃত্বে ঘটনা ঘটেছে, তিনি আমাদেরই খুব কাছের রাজনৈতিক দল। আমাদের সাথে 18 সালে নির্বাচনে আমরা ঐক্যফ্রন্টের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেই দলের শিবগঞ্জের সভাপতি মীর শাহে আলম অত্যন্ত জঘন্য প্রকৃতির ব্যক্তি। স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে, তার পতনের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম বাংলাদেশে আর কখনো স্বৈরতন্ত্রের উত্থান হবে না। শাহ আলমের মতো লোক যদি থাকে, তারা যদি এখনই ষড়যন্ত্র করেন, দলের নেতৃত্বের এই নির্দেশও অমান্য করে তারা যদি বিচরণ করেন এলাকাতে, তাহলে গণতন্ত্র কিভাবে আসবে? বাংলাদেশের মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে? বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন, বেগম খালেদা জিয়ার উপর যখন নির্যাতন হয়েছে, মাহমুদুর রহমান মান্না সহ আমাদের দল ছোট হলেও আমরা এই প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানিয়েছি, তার মুক্তির দাবি জানিয়েছি, নির্যাতন নিপীড়ন বন্ধের জন্য আমরা দাবি করেছি। যুগপৎ আন্দোলনের ধরে সেই 28 অক্টোবর 23 সালে যখন বিএনপির উপর যেভাবে হামলা করেছিল স্বৈরাচারী আওয়ামী শাসক গোষ্ঠী, তখন আমাদের দল আমরা প্রতিবাদ করেছি। গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে সেই প্রতিবাদ অব্যাহত ছিল। নাগরিক ঐক্য সহ গণতন্ত্র মঞ্চের নেতারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, কারাগারে গিয়েছে। আমাদের সেই বড় ভাইদের এবং মনে রাখা উচিত, আগামী দিনে আপনারা যদি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এই সব কিছু মনে রেখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে আপনাদের এগোতে হবে। নোয়াখালীতে হামলা হয়েছে, সিরাজগঞ্জে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় যারা হামলা করছে, লক্ষ্মীপুরে হামলা করেছে, এরা কারা? এরা আওয়ামী লীগের মতোই তো মনে হয় আরেকটি স্বৈরাচারী সংগঠনে পরিণত হতে যাচ্ছে। তাদের কাছে আমরা এই আচরণ আশা করি না। মাহমুদুর রহমান মান্নার মতো একজন মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের রাজনীতিতে আর আসবে কিনা জানি না। মাহমুদুর রহমান মান্না 400 নির্বাচিত দিয়ে ছিলেন। মাহমুদুর রহমান মান্না 402 বার ভিপি হয়েছেন। বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল দেখাতে পারবেন যেই দলের কোন একজন নেতা 2টি বিশ্ববিদ্যালয়ে 3 বার ছাত্রদের দ্বারা নির্বাচিত হয়েছেন নাই। সুতরাং আমরা মনে করি এখনো সময় আছে। গণতন্ত্রের ভাষায় আপনাদের কথা বলতে হবে, গণতন্ত্রের পথে আপনাদের হাঁটতে হবে। সর্বশেষ আমি বলতে চাই, আজকে যারা ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, সামনে রোজা, পরশু থেকে রোজা, চাল, ডাল, তেলের দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য
জনগণের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তা না হলে ভয়াবহ পরিস্থিতি হবে। আমি আপনাদের সকলকে আগামী দিনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন